নমস্কার, আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও হাজির হয়েছি পশ্চিমবঙ্গের আবহাওয়ার সর্বশেষ বিস্তারিত আপডেট নিয়ে। আজকের এই প্রতিবেদনে আমরা শুধু কোথায় বৃষ্টি হবে সেটাই নয়, বরং কোন এলাকায় আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, কোন কোন এলাকায় বেশি সতর্ক থাকার প্রয়োজন, আগামী কয়েক ঘন্টায় পরিস্থিতি কোন দিকে যেতে পারে এবং আগামী কয়েকদিনের সম্ভাব্য আবহাওয়ার ছবি তুলে ধরব। তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাজ্যের ওপর বর্ষার সক্রিয়তা এখনও বজায় রয়েছে। বঙ্গোপসাগর থেকে ক্রমাগত জলীয় বাষ্প প্রবেশ করেছে, যার ফলে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। দিনের বিভিন্ন সময়ে মেঘের আনাগোনা থাকবে এবং অনেক জায়গায় দফায় দফায় বৃষ্টি হতে পারে। কোথাও হালকা, কোথাও মাঝারি, আবার কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিনও এই সক্রিয়তা বর্ষার পরিস্থিতি বজায় থাকতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং ঝাড়গ্রামের বিভিন্ন এলাকায় দুপুরের পর থেকে মেঘ আরও ঘন হতে পারে। বিকেল ও সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। কোথাও কোথাও অল্প সময়ের ভালো পরিমাণ বৃষ্টি হতে পারে। তার ফলে নিচু এলাকায় জল জমা, রাস্তায় পিছল হয়ে যাওয়া এবং যানজট চলাচলের সমস্যা দেখা দিতে পারে। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার কথা যদি বলি, তাহলে দিনের শুরুতে আবহাওয়া মোটামুটি স্বাভাবিক থাকলেও সময় যত এগাবে আকাশ ততই মেঘে ঢেকে যেতে পারে। মাঝে মাঝে রোদের দেখা মিললেও তা বেশিক্ষণ স্থায়ী হবে না। বিকেলের দিকে এক বা একাধিক দফায় বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। অফিস শেষে যারা বাড়ি ফিরবেন তারা অবশ্যই ছাতা বা রেইন করে রাখুন, কারণ এই সময় হঠাৎ করেই আবহাওয়ার পরিবর্তন হতে পারে। উত্তরবঙ্গের আবহাওয়া নজরে রাখার মতো। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় টানা বৃষ্টিপাতের কারণে ছোট নদী, ঝর্ণা এবং পাহাড়ি জলধারা জলস্তর বৃদ্ধি পেতে পারে। তাই পাহাড়ে যারা রয়েছেন অথবা ভ্রমণের পরিকল্পনা করেছেন, তাদের অবশ্যই স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলতে হবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃষ্টির পাশাপাশি কয়েকটি জেলায় বজ্রপাত এবং দমকা হওয়ার সম্ভাবনাও রয়েছে। তাই কৃষিজমি, খোলা মাঠ, নদীর ধারে বা বড় গাছের নিচে অপ্রয়োজনীয়ভাবে অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে। বজ্রপাত শুরু হলে যত দ্রুত সম্ভব নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। যেসব এলাকায় ধান চাষ চলছে, সেখানে অতিরিক্ত বৃষ্টির ফলে জমিতে জল জমে গেলে দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করুন। আবার যেখানে এখনও পর্যাপ্ত বৃষ্টি হয়নি, সেখানে পরবর্তী আবহাওয়ার আপডেট দেখে কৃষিকাজের পরিকল্পনা করুন। বর্ষাকালে আবহাওয়া দ্রুত বদলে যেতে পারে, তাই নিয়মিত আবহাওয়ার খবর দেখে নজর রাখা খুবই জরুরি। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা রয়েছে। সমুদ্রে যাওয়ার আগে অবশ্যই আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস জেনে নিন। যদি সমুদ্র উত্তাল থাকার দমকা হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে অপ্রয়োজনীয় ঝুঁকি না নেওয়াই ভালো। নিরাপত্তার কথা সবার আগে ভাবতে হবে। তো সুপ্রিয় দর্শক, অনেক সময় দেখা যায় সকালে রোদ থাকলেও বিকেলে আচমকা কালো মেঘ জমে প্রবল বৃষ্টি শুরু হয়। বর্ষাকালে এটাই স্বাভাবিক চিত্র। তাই বাড়ি থেকে বেরোনোর সময় আকাশ পরিষ্কার থাকলে ছাতা বা রেনকোট সঙ্গে রাখার অভ্যাস করুন। বিশেষ করে স্কুল, কলেজ পড়ুয়া, অফিস যাত্রী এবং যাদের প্রতিদিন বাইরে কাজ করতে হয়, তারা অবশ্যই আবহাওয়ার পরিবর্তনের দিকে অবশ্যই নজর রাখবেন। সব মিলিয়ে বলা যায়, রাজ্যের উপর বর্ষার প্রভাব এখনও যথেষ্ট শক্তিশালী রয়েছে। আগামী কয়েক ঘন্টায় দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় দফায় দফায় বৃষ্টি চলতে পারে। কোথাও বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, আবার কোথাও হালকা বৃষ্টি দেখা যেতে পারে। তাই সবাই সতর্ক থাকুন, নিরাপদ থাকুন এবং আবহাওয়ার সর্বশেষ আপডেটের দিকে নজর রাখুন। তো সুপ্রিয় দর্শক, এই ছিল এই মুহূর্তের পশ্চিমবঙ্গের বিস্তারিত আবহাওয়ার খবর। নতুন কোনো সতর্কতা বা বড় আপডেট প্রকাশিত হলে আমরা সবার আগে আপনাদের জানিয়ে দেব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আবারও দেখা হবে পরবর্তী আবহাওয়ার আপডেট নিয়ে। ধন্যবাদ।